নমস্কার বন্ধুরা, আজকে বানিয়ে দেখাবো নিরামিষ একটা রেসিপি। নিরামিষ দিনগুলোতে আমরা বিভিন্ন রকম পদ বাড়িতে বানিয়ে খাই, তবে একই রকম সবজি রান্না খেতে কিন্তু অনেক সময় ভালো লাগে না। তাই একই রকম সবজি রান্না না করে একটু ঘুরিয়ে যদি এইভাবে রান্নাটা করে নেওয়া যায়, তাহলে যারা সবজি খেতে মোটেই পছন্দ করেন না তারাও কিন্তু এই রকম সবজি রান্না করে দিলে নিরামিষ দিনে তৃপ্তি করে ভাত খেয়ে উঠবে। বানানো কিন্তু রান্নাটা খুবই সহজ। তো আজকের রেসিপিটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁচকলা। আমি কাঁচকলা দুটোকে প্রেসার কুকারে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর একটু গরম থাকা অবস্থায় কিন্তু জল থেকে আলাদা করে নিয়েছি। কলাগুলো একটু ঠান্ডা হয়ে গেলে এবার ভালো করে একটু ম্যাশ করে নেব। এমনিতেই কাঁচকলা অনেকেই খেতে অপছন্দ করেন, তবে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। তো এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে যারা অপছন্দ করেন তারাও কিন্তু রেসিপিটা বেশ পছন্দ করবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু ছানা, তবে ছানার পরিবর্তে আপনারা কিন্তু এখানে অবশ্যই পনির একটু গ্রেট করে নিয়ে দিতে পারেন। একটু লবণ দিচ্ছি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, অল্প করে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, তার সাথে একটু ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি, গোটা জিরে, গোটা ধনে, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলোকে কিন্তু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া আছে, স্বাদ মতন একটু মিষ্টি, আর তার সাথে ছোলার ডাল বাটা দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে আমাদের মেখে নিতে হবে। মাখাটা খুব ভালো করে মাখতে হবে যাতে সমস্ত কিছু সুন্দরভাবে মিশে যায়, আর এই কাঁচকলার ডেলা কি যাতে না থাকে, ঠিক এই রকম শুকনো করে এটাকে মেখে নিতে হবে। রান্নাটা করার জন্য প্রথমে তেল খুব ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে এবার মেখে নেওয়া মণ্ড থেকে আমরা এই রকম করে কোপ্তাগুলোকে ভেজে নেব। দেখুন, যেহেতু এটাকে শুকনোভাবে মেখে নেওয়া হয়েছে তাই কোপ্তাগুলো বানাতে কিন্তু খুব সহজ হয়। আর এটা কিন্তু জল জলে করে যদি মেখে নেওয়া হতো, কোপ্তা বানাতে গেলে কিন্তু ঠিকঠাক শেপও দেওয়া যায় না, তাছাড়া কোপ্তাগুলো ঠিকঠাক ভাজাও যায় না, ভেঙে যাবে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে এগুলোকে আমাদের ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভাজবো। খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না, তাহলে ভেতর থেকে কাঁচা থাকবে। এবার একটা পাশ হয়ে গেলে খুব আলতো হাতে এগুলোকে উল্টে দিতে হবে, আর দুটো পাশই কিন্তু বেশ একটু লাল লাল করে ভেজে নেব। এই কোপ্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। বাদবাকি মিশ্রণ থেকেও কিন্তু একই রকমভাবে আমি কোপ্তাগুলোকে ভেজে নেব। আর এই কোপ্তাগুলো খেতে এতটাই টেস্টি হয়, দেখবেন এগুলো বানাতে বানাতেই এগুলো ভাজা অবস্থায় বেশ কয়েকটা শুধু মুখে কিন্তু খাওয়া হয়ে যাবে। খেতে অপূর্ব স্বাদের হয়। আপনারা রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটা একবার বানালে এই রেসিপিটা কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। তো এই কোপ্তাগুলোকেও ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এগুলোকে তুলে নিলাম। এবার আমি কয়েক টুকরো আলু অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তবে এই রেসিপিটা আলু ছাড়াও অবশ্যই করা যেতে পারে। যারা আলু খেতে অপছন্দ করেন বা যাদের অসুবিধা আছে তারা কিন্তু আলুটা বাদ দিয়েও শুধু এরকম কোপ্তা গ্রেভির মধ্যে দিয়েও রান্না করে নিতে পারেন। তো আমি একটু আলু দিয়ে রান্নাটা করছি, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। তো আলুটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে ভাজবো যাতে আলুটা ভেতর থেকে সুন্দরভাবে নরম হয়ে যায়। 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে আলুটাকে আরও একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে এবার আমি ভেজে নেওয়া আলুগুলোকে তুলে নেব। এবার আমি একটু গোটা জিরে, গোটা গরম মশলা আর তার সাথে একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি। ফোড়নটাকে সুন্দরভাবে একটু ভেজে নেব। ফোড়ন ভাজা মিষ্টির সুগন্ধ বেরোতে শুরু করলে আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি অল্প করে একটু আদা কাঁচা লঙ্কা বাটা, আর যাতে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ,
তার সাথে দেব একটু ধনের গুঁড়ো, একটু দেব জিরের গুঁড়ো, আর দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে এবার এই গুঁড়ো মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে দেব আর অল্প করে একটু জল দিয়ে দেব। এবার এই আলুটাকেও কিন্তু আমরা মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। মশলার সাথে আলুটাকে বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে গুঁড়ো মশলাগুলো, এই গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেব আমি একটু টমেটো বাটা আর তার সাথেই দেব স্বাদ মতন লবণ। খুব ভালো করে আবারও মশলাকে আলুর সাথে কষাতে হবে। একটু ঢাকা দিয়ে আমি মশলার সাথে আলুটাকে কষিয়ে নিচ্ছি। এতে করে কষানোটাও ভালো হবে, তাছাড়া আলুটাও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখুন এবার ঢাকাটা সরিয়ে নিয়েছি, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখানে আমি গ্রেভির জন্য জল। তবে এই রেসিপিতে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। জলটা মানে ঝোলটা ফুটতে শুরু করলে আর একটু চেক করে নেব আলুগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা মাথায় রাখতে হবে, আলু যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তখনই আমাদের এর মধ্যে স্বাদ মতন একটু মিষ্টি দিতে হবে আর দিতে হবে একটু গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট রান্না করে নেওয়ার পর এবার ভেজে নেওয়া কোপ্তাগুলোকে দিয়ে দিতে হবে। কারণ কোপ্তাগুলো এই যে ঝোলের মধ্যে দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, তাই এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যাতে আলু ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার কোপ্তাগুলোকে দিয়ে আমি সঙ্গে সঙ্গেই দিয়ে দিচ্ছি একটু ঘি আর একটা কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা ভালো আসবে। ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটু হাই ফ্লেমে রেখে আমি এটাকে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি ঝোলের মধ্যে। ঝোলের মধ্যে কোপ্তাগুলো ফুটলে এই কোপ্তার মধ্যেও সুন্দরভাবে বেশ একটা জুসি ভাব আসবে, খেতে ভালো লাগবে আর তাছাড়া ঝোলের স্বাদটাও কিন্তু ভালো আসবে। তবে খেয়াল রাখতে হবে কোপ্তাগুলো যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। দেখুন আমি এটাকে রান্না করে নিয়েছি আর একটু ঝোল অবস্থায় নামিয়েছি। এটা যেহেতু গরম আছে একটু ঝোল মনে হলেও ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই কোপ্তাগুলো অনেকটাই ঝোল টেনে নেয়, তাই অবশ্যই এটা মাথায় রাখতে হবে। আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতে নিরামিষের দিনে এই রকম একটা পদ থাকলে বেশ তৃপ্তি করে কিন্তু খেয়ে ওঠা যায়। তো কেমন লাগলো আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। একই রকম সবজি রান্না না করে একবার এইভাবে সবজিটা রান্না করে দেখুন, আশা করছি বাড়ির সবাই পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।